আজকে দেখাবো বাসায় খুব সহজেই কিভাবে প্যানকেক বানানো যায় সেটা। তো আশা করছি পুরো ভিডিওটাই দেখবেন। প্যানকেকের জন্য এখানে আমি 2টা ডিম নিয়ে নিলাম। তো ডিমটাকে বিট করে নিয়েছি। তো এই কাজটা কিন্তু আপনারা চাইলে হাত দিয়েও করতে পারবেন। তো আমি তাড়াহুড়ো করছি, তো সেজন্য আমি বিট করে নিলাম। তো এখানে দিয়ে দিলাম 2 চা চামচের মতো হবে বেকিং পাউডার, আর দিয়ে দিলাম সামান্য তেল, আর হাফ কাপের চেয়েও কম হবে চিনি। আমরা যেহেতু চিনিটা একটু কম খাই, তাই সেজন্য আমি আমার পরিমাণ মতোই দিচ্ছি। তো আপনারা আপনাদের পরিমাণ বুঝে শুনে দিবেন। তো 2টা ডিমের জন্য কিন্তু হাফ কাপ চিনি আর 1 কাপ ময়দাই যথেষ্ট। তো আমি 1 কাপের চেয়েও কম কিন্তু ময়দা দিয়েছি। তো আপনারাও কিন্তু চেষ্টা করবেন 1 কাপের চেয়েও কম দেওয়ার জন্য, তাহলে কিন্তু কেকটা একদমই পারফেক্ট হবে। তো এখানে আমি আবার সামান্য পরিমাণ মানে অল্প অল্প করেই কিন্তু আমি মিক্স করেছি ময়দাটাকে। তো এই পর্যায়ে না চেষ্টা করবেন অল্প অল্প করে দিয়েই তারপরে মিক্স করতে। তো এই তো দিতে দিতে কিন্তু খুব সুন্দর একটা ডো আমার তৈরি হয়ে গিয়েছে। তো এইখানে আবার দিয়ে দিলাম 2 চা চামচের মতো হবে গুঁড়া দুধ, সাথে দিয়ে দিলাম 2 চা চামচের মতো কোকো পাউডার। এই পর্যায়ে আমি কোকো পাউডার দিতেই চাচ্ছিলাম না, তবে বাচ্চারা না কোকো পাউডার না দিলে কেক একদমই খেতে চায় না। তো এই জন্য আমি দিয়ে দিলাম, ওরাই বলছে যে আম্মু না দাও, তো এই জন্য দিয়ে দিলাম। তো এই তো এখানে সব কিছু মিক্স করে দেন 5 মিনিট যদি রেখে দেওয়া যেত তাহলে অনেক ভালো হতো। তো আমি রাখতে পারিনি, কারণ খুবই সন্ধ্যার দিকে নাস্তাটা নিয়ে খুব তাড়াহুড়ো করতে হয়, যেহেতু বাচ্চাদের প্রাইভেট থাকে। তো সেজন্য আমি তাড়াহুড়ো করে দিয়ে দিলাম। তো এখানে এই তো একটা প্যানের মধ্যে কিন্তু আমি 1 চামচের চেয়ে অনেক কম কম করেই দিচ্ছি, যেহেতু এটা ফুলে একটু ডাবল হবে সেজন্য। তো এই তো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আলহামদুলিল্লাহ আমার কেকটা কিন্তু দেখতে এবং খেতে দারুণ হয়েছিল। তো যেহেতু আজকে একটু প্রথমবার বানিয়েছি, মানে এই প্যানটা আনার পর, এর আগে আমি অনেকবারই বানিয়েছি প্যানে, তবে এই প্যানটার মধ্যে এই প্রথম। তো সেজন্য আমি একটু কম করেই করলাম। তো ভাবলাম প্রথমবার যেহেতু একটু কম করেই আগে করে দেখি। তো 2টা ডিম দিয়ে কিন্তু আমার মোট 8টা প্যানকেক হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা সবারই কিন্তু সুন্দর মতোই হয়েছে। তো এই তো চা দিয়ে আমরা খেয়ে নিচ্ছি। বিকেলের নাস্তাটা কিন্তু খুবই ভরপুর ছিল। তো সাথে আবার আমার বড় ছেলে দোকান থেকে গিয়ে কিছু পুরিও কিনে আনছে। ওর নাকি আজকে একটু পুরিও খেতে মন চাচ্ছে। নিষেধ করেছিলাম যে বাসায় তো কেক বানাচ্ছি, তারপরেও বলল যে না আম্মু আমি কয়েকটা পুরি নিয়ে আসি। তো সাথে আমিও খাচ্ছি আর কি। পুরি দিয়ে চা খেতে আমার কাছে না অনেক ভালো লাগে। তো কোন কোন আপু এবং ভাইয়ারা পুরি দিয়ে চা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।